আজকের রেসিপি পটল দিয়ে মুগ ডালের একটা রেসিপি। পটল মুগ ডালের যে একটা কম্বিনেশন রয়েছে সেটা আপনারা এই রেসিপিটা না খেলে বুঝতেই পারবেন না। আর অবশ্যই রান্নাটি লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো চলো শুরু করে দিই। নিয়েছি একটা পটল, একটা আলু। তো চলো এগুলোকে আমি রেডি করে নিই। তো আমি প্রথমে পটলের ছিলকাটা, উপরে ছিলকাটা ছুলে নেব। তারপর চামড়াটাকে আমি চারোদিক থেকে ছুলে নেব এক এক করে। তো দেখুন এইরকম করে আমি চামড়াটাকে ছুলে নিয়েছি একটু একটু করে। তো আমি এক এক করে সব পটলগুলো এইভাবেই ছুলে নিব। তো এবার ছুলে নেওয়ার পর পটলটাকে আমি ধুয়ে নিব ভালো মতো করে। তো পটলটাকে ধুয়ে এবার কেটে নিব। চলো, তো আমি দুভাগ করে নিয়েছি, একটা পটলকেই দুভাগ করে কেটে নিয়েছি। তো চলো সব পটলগুলো আমি এক এক করে কেটে নিয়েছি। এইবার কেটে নেব একটা মিডিয়াম সাইজ আলুকে। তো আলুটাকে আমি এখানে মিডিয়াম সাইজ করেই কেটে নিব, ঠিক এই সাইজ মতো। এইবার নিয়েছি 100 গ্রাম মুগ ডাল, পরিষ্কার করে নিয়েছি। এবার আমি শুকনো তাওয়ার মধ্যে সেটাকে ভেজে নিব কিছুক্ষণ, হালকা লাল করে। ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো কিছু জল, সিদ্ধ করে নেব 50% এর মধ্যেই। এইবার আমি নিয়েছি টমেটো দুটো, কাঁচা লঙ্কা তিনটে, ছোটো ছোটো পিস, এগুলোকে আমি কেটে নিব। তো আমি এখানে সুন্দর করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে পটলটাকে এবার আমি ভালো মতো ভেজে নিব। তার জন্য দিয়ে দেবো লবণ, কিছু হলুদ দিয়ে পটলটাকে ভালো মতো ভেজে নিয়ে আমি উঠিয়ে নিব। এক এক করে উঠিয়ে নিয়ে একই রকম করে ভেজে নিব। আলুগুলোকেও ভাজার জন্য দিয়ে দেবো কিছু লবণ দিয়ে আমি সেম একটু লাল করে আলুটাকে ভেজে নিয়ে উঠিয়ে নিব। তো চলো এবার এক এক করে শুরু করে দিই। কড়াইয়ে আবার দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম তেজপাতা, কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালো মতো তাকে লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্টটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এর গন্ধটা না যাচ্ছে। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাকেও সুন্দর করে লাল করে ভেজে নিব। দিয়ে দিব ভাজার জন্য কিছুক্ষণ জল, যাতে ভালো মতো মশলাটা মিক্স হয়ে যায়। এবার দিয়ে দেবো ভাজার জন্য লবণ, কিছু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্স করে নিব। তার জন্য ভালো মতো কম্বিনেশন করার জন্য দিয়ে দেবো কিছু জল দিয়ে আবার তাকে ভালো মতো মিক্স করে মশলাটাকে ভালো মতো বানিয়ে নিব আগে। তারপর দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা মুগ ডালগুলোকে, দিয়ে মশলাটার সাথে ভালো মতো মিক্স করে দেখুন ফুটিয়ে নিয়েছি ভালো মতো। আর সিদ্ধ করে নেওয়ার জন্য ভালো মতো দিয়ে দেবো সেই আলুগুলোকে, যাতে এগুলোর সাথে আলুগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তার জন্য আলুগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। মিক্স করে জলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়ে, জলটা কমে গিয়েছে, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে মিক্স করে নিয়ে জলটা ফুটে গেছে। তারপর দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা পটলগুলোকেও ভালো মতো মিক্স করে দিয়ে দেখুন জলটাকে ফুটে গেছে। এবার ভালো মতো সিদ্ধ হয়েছে কি না চেক করে নিতে হবে, আর রান্নাটা ভালো মতো করে নিতে হবে। তো আমার এখানে রান্নাটা প্রায় কমপ্লিট। তো লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে ধনিয়া পাতাটাকে মিক্স করে নিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। তো চলো এবার পরিবেশন করে নিই। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে শেষ করছি আজকের রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই, আর লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।